বন্ধুরা কেমন আছে সবাই? আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকে এসেছি হলারে, এখন সিজন স্টার্ট হয়ে গেছে। তো ভিডিও করতে পারছি না, খুব কাজের চাপ, নিজে একা একা ভিডিও কীভাবে করবো আর কাজ বা কী করে করবো, সেই জন্য ভিডিও করতে পারছি না। তো এই যে আজকে এখানে চলে এসেছি, এখানে কাজ হচ্ছে থ্রেশারের। চলো কাছে গিয়ে দেখাচ্ছি ভালো করে। আজকে সোনালিকা গাড়িটা নিয়ে এসেছি, এই যে এখানে থ্রেশারে কাজ হচ্ছে এখন। এখানে কাজ করছি আর এখানে পাশে হলো এই যে কুল বাগান আছে, যে গোলাপ বাগান আর এই যে গাঁদা ফুলের চাষ হচ্ছে এখানে সব। তো দাঁড়াও, গোলাপ বাগানে ঢুকে একটু গোলাপ ফুল দেখাই তোমাদেরকে। এই যে ওই যে সব চাষিরা ওখানে বসে রয়েছে। এই যে এখানে একটা গাদা রয়েছে আর এই একটা হচ্ছে, আর ওই পেছনে একটা আছে। এইগুলো করব, তারপরে আবার অন্য মাঠে যাব। হলারের কাজে কি, হলার একবার চালু হলে তো টাইম লাগে না, তা সব থেকে বেশি টাইম লাগে হলো এই এক জায়গার থেকে আর এক জায়গায় যাওয়া, ওইটা সব থেকে বেশি টাইম লাগে। প্রায় এই মাঠে শেষের দিকে হয়ে গেল। এইগুলো ছিল, এইখানে ফুচকাচ অল্প অল্প দাগ ছিল, এইগুলো কমপ্লিট করলাম। এবার এই মাঠে কমপ্লিট হলে এই লাস্ট দাগ এটা, তারপরে আর একটা মাঠে যাব অন্যদিকে। এখন যাচ্ছি আমরা আবার অন্য জায়গায়, এক মাঠ থেকে আর এক মাঠে। এই যে রাস্তার অবস্থা দেখো। যাওয়া যাক এখন এই রাস্তা দিয়ে। এই যে আমার দাদু কি বলতে চাচ্ছি ভাই, বলো। হ্যাঁ হ্যাঁ কই? এই যে রাস্তা আর এই যে বানপুর, এইদিকে রাস্তার অবস্থা খুব খারাপ। বাগান, এখন এই বাগানে গাড়ি ভিড়ে গেছে। এই যেখানে কাজ হচ্ছে এখন। আগের বছরে আমার নতুন গাড়িটা দিয়ে কাজ করেছিলাম, আইচার 551, ওইটা দিয়ে। আর এই বছরে সোনালিকা দিয়ে কাজ করছি হলারে। ওই যে ওইদিকে এখনো অনেক আছে, এই যে এই বাগানের দিকে সব যাবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে আর এক জায়গায় গাড়ি ভিড়ে গেছে। তো এরপরে ওই যে ওই একটা আছে, ওইদিকে একটা আর এইদিকে একটা, তারপরে ওই দূরে রয়েছে ওইদিকে, দেখো বোঝা যাচ্ছে কিনা জানি না গাইস। সো এখানে করতে করতে মনে হয় অনেক টাইম লেগে যাবে, দেখা যাক কতদূর কি হয় এখানে। এই যে ওখানে কমপ্লিট হওয়ার পরে এখানে আসলাম, এই যে ওই রাস্তার পাশেই এইদিকে রাস্তা আছে, আর ওই যে নিচে করছিলাম ওইদিকে। তো এই যে এখানে এইটুকুনি করার পরে এবার চলে যাবো অন্যদিকে, আমাদের ওই বর্ডারের সাইডে যাব। এখানে আর একজনেরা বললো এখানে করবে, ওরা জড়ো করছে, জড়ো করা হয়ে গেলে এটা করতে করতে তো জড়ো করা হয়ে যাবে, তারপর ওটা করবো। তো এখন চলে এসেছি এখন অন্য একটা মাঠে, সেই বলেছিলাম বর্ডারের সাইডে আসবো। সো বর্ডারের সাইডের মাঠে এটা। তো এখানে রাস্তা ছিল না, এই কাদার মধ্যে দিয়ে এখান দিয়ে আসলাম এই হলার নিয়ে। তো এই যে এখন এখানে কাজ হচ্ছে। ওই যে ওইদিকে একটা দাগ আছে, এই যে এইদিকে এই দাগটা করতে হবে। আর এটা হয়ে গেল প্রায়। আর ওই তাল গাছ আছে, ওই তাল গাছের ওখানে একটা গাছে, তারপরে বেরিয়ে যাব। আজকে মনে হচ্ছে রাত হয়ে যাবে, দেখা যাক কতদূর কি হয়। কি সুন্দর ওয়েদার এখন একটু না গরম পড়ছে না ঠান্ডা পড়ছে, এখন ঠিক আছে। সারাদিন আজকে খুব গরম পড়েছে। তো মেশো ছিল না এতক্ষণ, এই খানিকটা আগে আসলো, তো এসে কাজ চালু করে দিয়েছে। আমিও করছিলাম আজকে সারাদিন, এখন আর করছি না, এখন মেশোই করবে। ওই যে দেখছে এই ভাইটা আজকে নতুন এসছে, এই ভাইটা
তোমরা আগের ভিডিওতে খুব ভালোবাসা দিয়েছো, তো দ্বিতীয় ভিডিওটাই আমার মোটামুটি 1500 সামথিং ভিউজ হয়েছে, তো মোটামুটি ভালোই। শরীরটা আমার একটু খারাপ, তো ভয়েস একটু অন্যরকম লাগছে। তো এই যে সূর্যটা দেখো কেমন লাগছে। এই মাঠে অনেক কাদার কাজ ছিল, বড় গাড়ি ঢুকবে না বলে সব ছোট গাড়ি দিয়ে কাদা করেছে, নাহলে এখানেও এই মাঠেও আমাদের এই কাদার সিজন এখানে আরও হতো। তো এইদিকে সব ভিডিও করতে পারিনি, সিজন সব প্রায় শেষের দিকে। তো এই যে এখনও বাকি রয়েছে, এই যে পাতু রয়েছে এখানে, এইদিকে কাদা করা হয়েছে, এইগুলো ধান চাষ হবে এখন। করার পরে এখন এই যে আবার এখানে এসেছি এই গাদাটা করার জন্য, ওইটা কমপ্লিট হয়ে গেছে। সর্ষে এখনো কাঁচা আছে, এটা হচ্ছে সেই হলুদ সর্ষে বলে যেগুলো, সেইগুলো কাঁচা আছে, তো সেই জন্য এরকম হচ্ছে। তো আমি খুব খুশি, তোমরা আমার ভিডিওতে প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছো আমার আগের 3-4টে ভিডিওতে, ঠিক আছে। আর ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল, ওই বড়দা আমার চ্যানেলটাকে ভিজিট করেছে, আর ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল দাদাকে কংগ্রাচুলেশান আইচার 551 গাড়িটা নেওয়ার জন্য। সকাল 6টা থেকে গাড়ি আজকে চালু করেছি, এখন বাজে 5টা 12। তো আজকে 15 লিটার তেল ভরেছিলাম, 15 লিটার। এই যাদের এই সোনালিকা DI 60 RX মডেলের গাড়িটা আছে 2013 সালের, তো আমার মনে হয় সব গাড়িরই এইরকমই সেম একই হয়তো সিস্টেম। তো এই গাড়িটার তেল খুবই কম খায়। সকাল 6টার থেকে গাড়ি এখনও চলছে, এক ফোঁটা মানে 1 ঘন্টার জন্য হয়তো গাড়ি এখনও বন্ধ হয়নি। 15 লিটার তেল ভরেছিলাম আজকে। কালকে 10 লিটার তেল ভরেছিলাম, প্রায় 15-16 বিঘে জমি হয়েছিল হলার। আজকেও প্রায় 15 লিটার তেল ভরেছে, তো এখনও তেল আছে মোটামুটি ট্যাঙ্কিতে। আজকেও হয়েছে, নেই করে অনেক হয়েছে, তাও 16-17 বিঘে তো হয়ে গেছে আজকে হলার। তো গাড়িটা খুব তেল কম খায়, প্রচণ্ড তেল কম খায়। গাড়ি চলছে পিটিওতে হাইয়ে 11-12 RPM চলছে, ঠিক আছে, 1100 কি 1200 RPM। তোমাদের একবার দেখাচ্ছি গাইস, দেখো এটা তেলের কাটা, ঠিক আছে। এই গাড়িগুলো এটা হাই লো নিউট্রাল রাখতে হয়, এগুলো নিউট্রাল। গাড়িটা তেল খুবই কম খায়। কাদের এই গাড়িটা আছে একটু কমেন্ট সেকশনে জানিও। আমার আইচার 551 যেটা 4WD আছে, আমার গাড়ির যেটা আছে, অনেকে কমেন্ট করে যে গাড়িটাই মাইলেজ কেমন দেয়, টানা ফলে রুটারে কেমন মাইলেজ দেয়। তো আমি বলে দিচ্ছি, টানা ফলে বিঘা প্রতি